আমার মেয়ে, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আজ প্রায় ৫.৫ বছর ধরে ভাইয়ের বাসায় থাকতে শুরু করি। শুধু যে আমি একা তাও না, সাথে আমার একটা মেয়েও আছে। কখনো যেন ভাইয়া বা ভাবি কিছু বলতে না পারে সেজন্য আলাদা সতর্কতায় আমি সবসময় থাকি। যতই সতর্কতা হয়েই থাকি তার মধ্যে একটু ভুল হয়েই যায়। যার জন্য আমি ভাবির কিছু শক্ত কটু কথা শুনতে প্রস্তুত থাকলেও আমার মেয়েটাকে কখনো এসবে জড়াতে দেই না। আমার মেয়েটা এখন বড় হচ্ছে, ১০ম শ্রেণীতে পড়ে। একজন মেয়ের খরচ কী পরিমাণ হয় তা একটা মাই বুঝতে পারে। আনুষঙ্গিক খরচ বাদ দিয়েও লেখাপড়ার খরচ ধরতে গেলে অনেক টাকা পয়সার বিষয়, যা অনেক সময় আমার ভাইয়ের কাছে থেকে চাইতে গেলে ভাবির মুখটা দেখার মতো হয়ে ওঠে। আমার স্বামী থাকাকালীন আমার মেয়েকে যে স্কুলে পড়াতাম বা যেভাবে চলাফেরা করতো তা চাইলেও আমি বদলাতে পারবো না। হয়তো আমি মানিয়ে নিয়েছি, কিন্তু আমার মেয়েটা তার বাবা থাকাকালীন যেরকম পোশাক পরতো বা পরতে চাইতো বা যে রকম খাবার খেতে চাইতো, আজও তার বিপরীত নয়। আর আমি চাই না আমার মেয়েটা কষ্ট করে জীবন পাড়ি দিবে। লাগলে আমি কষ্ট করতে রাজি আছি। মা-বাবা মারা যাওয়ার পরে এই বাসাটায় আমি কখনো আমার নিজ বাসা হিসেবে কোনো অনুভূতি পাইনি। মনে হতো এটা অন্য কারোর বাসা। ভাইয়া যদিও মাঝে, মাঝে বোঝাতো, তোর ভাবির ওই একটু আধটু বললেই সেগুলো কানে নিলে চলবে নাকি? তুই তোর বাসায় থাকিস, এখানে তোর ছোট হয়ে থাকার কিছুই নেই। আমি যতদিন আছি তুই আর হেয়ার নিঃসংকোচে এই বাসায় থাকতে পারবি। ভাইয়ার এসব কথা যেন আমাকে আরও দুর্বল করে দেয়। আমি শক্ত হতে চেয়েও আরও শক্ত হয়ে উঠতে পারি না। মাঝে, মাঝে ভাবি কেন আমার সাথে এমনটা হলো? আমার কষ্ট তখন আরো বেশি হয় যখন আমার মেয়ের সামনে আমার ভাইয়া তার মেয়েকে আদর করে। সেটা দেখে আমার মেয়েটার মনে একটু হলেও কষ্ট জন্মায়, তা আমি বুঝতে পারি, কিন্তু কিছুই করার নাই। কিছুদিন আগে ভাবি কথায় কথায় বলে উঠল, এবার তো বিয়ে করা উচিত তোমার। আমার স্বামী আর কতদিন তোমাকে আর তোমার মেয়েকে টানবে? তার কি নিজের সংসার নেই? তার উপর তোমার মেয়ের যেই খরচ রে বাবা! অন্তত তুমি বিয়েটা করলে তোমার খরচ চালানো থেকে আমার স্বামীটা বাঁচবে। আমি কি করে বোঝাবো যে আমার মেয়ের সুখের জন্যই আমি অন্য বিয়ে করতে রাজি হচ্ছি না? এখন তো শুধু ওর বাবা নেই পাশে। যদি আমিও চলে যাই তাহলে আমার মেয়েটা যে নিঃস্ব হয়ে যাবে। এসব কথা কেউ যেন বুঝতে চায় না। তবুও অনেক কষ্ট করে আমি দ্বিতীয় বিয়ে থেকে বিরত আছি। বেশিদিন হয়নি এই কথাগুলো ভাবি আমাকে বলেছে। এর মধ্যেই দেখি ভাবি আমার মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করলো। আমি তো অবাক! আমার বিয়ে দিতে পারছে না বলে আমার মেয়েকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। তাদের বাসায় থাকি বলেই এত কিছু। তাই সিদ্ধান্ত নিলাম আমি আর আমার মেয়ে চলে যাব। অন্য কোথাও থাকবো, ছোট্ট একটা বাসা নিয়ে। আমি সেলাই কাজ বা ক্রাফটের কাজ শুরু করব। যেই ভাবলাম অমনি ২ মাসের মাথায় সব রেডি করে ফেললাম। আমার স্বর্ণের কিছু গহনা ছিল। সেই সব বিক্রি করে ছোট্ট একটা বাসা নিলাম এবং সেলাই কাজ করার জন্য মেশিন কিনলাম। এইসব কিছুই ভাইয়াকে বলেছি আমি। উনি আমাকে একবারও বারণ করেননি যে তোরা বাসা থেকে কেন তুই চলে যাবি বা কিছু কি হয়েছে কিনা। আমিও আর কিছু বলিনি। ভাইয়া কিছু টাকা দিল ক্রাফটের কাজ শুরু করার জন্য। সেগুলো আমি ফেরত দিতে চেয়েছি, কিন্তু ভাইয়া নেয়নি। ভাবিকে আমি চলে আসার সময় দেখলাম খুব খুশি। খুব সুন্দর করে কথা বলছে আর হেয়াকে বারবার চুমু খাচ্ছে। যেটা এই ১ম আমার দেখার সৌভাগ্য হলো। সবাইকে বললাম, দোয়া রেখো যেন সামনের পথে এগোতে পারি। নতুন বাসায় উঠলাম আজ ১৫ দিন হলো। সবকিছুই মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। এখানে আমার মেয়েটা একদমই মানিয়ে নিতে পারছে না। তবুও খুব কষ্ট করে আমি মানিয়ে নেওয়ার ট্রাই করছি। সেলাই মেশিন দিয়ে কাপড় বানানো শুরু করেছি। দিনকে দিন কাপড়ের অর্ডার ভালোই আসছে। হুট করে মনে পড়ল, আমার মেয়েটাও তো ক্রাফটিং ভালোই পারে। আর আমিও মোটামুটি। তো দুজনে মিলে একটা অনলাইন বিজনেস শুরু করলে কেমন হয়? সেই থেকে অনলাইনে বিজনেস শুরু করার জন্য লেগেছিল প্রায় ৩.৫ মাস। কিন্তু আল্লাহর রহমতে আমি আমার বিজনেসকে ভালোভাবে
এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা রাখছি। আমার মেয়েটার এখন কষ্ট কম হয়। বাবুর কটু কথা, চোখে মুখ কালো করে কথা বলা বা হেয়ভাবে দেখা, এইসব কোনোটার সম্মুখীন হতে হচ্ছে না। ভাইয়া মাঝে মাঝে দেখে যায়, তবু নিজের ইচ্ছায় না জোর করে আসেন তা বুঝি না। আমি ভাইয়াকে বলেছি ধীরে ধীরে এত বছরের সব খরচ দিয়ে দেব, কিন্তু ভাইয়া রাজি হয়নি। তবুও আমি ভাবির কাছে প্রায় কিছু টাকা দিয়ে দেই। হয়তো বেশি দিন আমার মেয়ের পাশে থাকতে পারবো না, কিন্তু যতদিন পারি ততদিন থাকবো। দ্বিতীয় বিয়ের কথা তো মুখেও আনবো না। আমার মেয়েও মাঝে মাঝে বলে, চলো আম্মু, তোমাকে বিয়ে দিয়ে দিই। আমি হাসি আর বলি, এখন তো সময় তোমার মামুনি সমাপ্ত।